Let's now নেপালের রাজা জ্ঞানেন্দ্র শাহকে ঘিরে বিজয় উল্লাস। সমগ্র নেপাল চাইছে রাজাকে আমরা আবার ফেরত চাই। চীন সমর্থিত একটি বামপন্থা দল 2008 থেকে 2024 এই সময়ে নেপালে প্রায় 13 বার সরকার পরিবর্তন হয়েছে, আর তাতেই ক্ষুব্ধ জনতা। আমাদের ভারতবর্ষ কখনোই নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। ভারতবর্ষ সবসময় চেয়েছিল নেপালে যে সরকারই থাকুক না কেন সেটি দীর্ঘস্থায়ী হোক। ডিপ স্টেট আর এনএসএস এদের দুজনের স্বপ্ন চুরমার হয়ে যাবে। নেপালের রাজা জ্ঞানেন্দ্র শাহকে ঘিরে বিজয় উল্লাস। সমগ্র নেপাল জুড়ে চলছে বিজয় উৎসব। নেপালের রাজাকেই আমরা ফেরত চাই স্লোগান দিচ্ছেন নেপালি জনগণ। নেপালের এই রাজা জ্ঞানেন্দ্র সিংহকে গ্র্যান্ড ওয়েলকাম জানায় নেপালের জনগণ। প্রায় হাজার হাজার জনগণ কাঠমান্ডু ত্রিভুবন এয়ারপোর্ট থেকে তাকে মিছিল করে নিয়ে আসে। সঙ্গে চলে বাইক মিছিল, সেখানেও 5 লক্ষের বেশি। সমগ্র নেপাল চাইছে রাজাকে আমরা আবার ফেরত চাই। যেই নেপাল 240 বছরের ইতিহাসে হিন্দু রাষ্ট্রের গর্ব নিয়ে মাথা তুলে দাঁড়িয়েছিল, সেই নেপালকেই 2008 সালে সংবিধান সংশোধন করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করা হয়েছিল। 2006 সালে এই রাজা জ্ঞানেন্দ্র সিংহকে ক্ষমতাচ্যুত করা হয় এবং সেখানে বসানো হয় চীন সমর্থিত একটি বামপন্থা দল। 2008 থেকে 2024 এই সময়ে নেপালে প্রায় 13 বার সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু ভাগ্য পরিবর্তন হয়নি সাধারণ মানুষের। নেপাল চীনের কাছাকাছি এসে চীনের সঙ্গে রোড অ্যান্ড বেল্ট পলিসিতে যুক্ত হয়েছিল। ভেবেছিল নেপালের জনগণের উন্নয়ন হবে, নেপালের সার্বিক উন্নয়ন হবে। তার কিচ্ছু হয়নি। চীন রোড অ্যান্ড বেল্ট পলিসির দ্বারা নেপালকে প্রচুর পরিমাণে ঋণ দিয়েছে, ইনফ্রাস্ট্রাকচারে সাহায্য করেছে, কখনো পথ তৈরি করা, কখনো রেল লাইন তৈরি করা। কিন্তু নেপালি জনগণ ভুলে গিয়েছিল, নেপালের সরকার ভুলে গিয়েছিল নেপাল যে একটি পর্যটন কেন্দ্রিক অর্থনীতি নির্ভরশীল দেশ। তাই এই নেপাল আজ এই ঋণের সুদ মেটাতে অভ্যন্তরীণ ট্যাক্স বৃদ্ধি করছে, আর তাতেই ক্ষুব্ধ জনতা। জনতা দেখেছে রাজতন্ত্র, জনতা দেখেছে 15 বছরের এই প্রজাতান্ত্রিক গণতান্ত্রিক সরকার। তাই জনগণ আজ রাজার পক্ষে সমর্থনে মিছিল করেছে। আসলে নেপাল একটি হিন্দু আইডিওলজির রাষ্ট্র ছিল, আর এই হিন্দু আইডিওলজিকে ধ্বংস করার জন্য কমিউনিস্ট চীন এবং আমেরিকা ডিপ স্টেট তারা উঠে পড়ে লেগেছিল। হিন্দু আইডিওলজি এতটাই ছিল যে একসময় ভারত আর নেপালকে তার বন্ধুত্বের জন্য বলা হতো রোটি বেটিকা রিস্তা। এই রিস্তা বা এই সম্পর্কই চোখে লেগেছিল চীন আর আমেরিকার। তাই চীনের এমএসএস আর আমেরিকার সিআইএ এই দুজনে মিলে গভীর প্ল্যান করে এই যে নেপালের বুক থেকে হিন্দুত্ব, হিন্দু রাষ্ট্র, সেটাকে উপড়ে ফেলে দিয়েছিল আর ধর্মনিরপেক্ষ একটি দেশ তৈরি করেছিল। আজ নেপালের জনগণকে তার খেসারত দিতে হচ্ছে। নেপালের জনগণ বুঝেছে রাজা ছাড়া তাদের রাজ্য কতটা অচল। তাই নেপালের সাধারণ মানুষ আজ কিন্তু রাজাকে প্রত্যাবর্তন করতে চাইছে। আজ কিন্তু চাইছে নেপালের মানুষ যে নেপালে আমরা শান্তিভাবে বসবাস করতে চাই, ভারতের সঙ্গে থেকে বসবাস করতে চাই এবং হিন্দু রাষ্ট্র হয়ে বসবাস করতে চাই। আমাদের ভারতবর্ষ কখনোই নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। ভারতবর্ষ সবসময় চেয়েছিল নেপালে যে সরকারই থাকুক না কেন সেটি দীর্ঘস্থায়ী হোক। স্থায়িত্বের উপরে জোর দিয়েছিল ভারতবর্ষ। আর ভারতবর্ষ নেপালকে যে কোনো বিষয়ে যে কোনো সময় আর্থিকভাবে হোক বা যে কোনো সরঞ্জাম দিয়ে হোক সব সময় সাহায্যের জন্য এগিয়ে থাকে। কারণ ভারতবর্ষ অতিথি দেবভব মন্ত্রে দীক্ষিত। ভারতবর্ষের পাশাপাশি সেই দেশগুলি নেপাল হোক, ভুটান হোক, শ্রীলঙ্কা হোক, বাংলাদেশ হোক, সকলকেই ভারত নিজের অঙ্গ মনে করে। একসময় ভারতীয় উপমহাদেশের এর অঙ্গ ছিল। তাই ভারতবর্ষ সবসময় চেয়েছে তার প্রতিবেশী দেশে যেন স্টেবিলিটি থাকে, যেন স্থায়িত্ব থাকে, তার প্রভাব প্রতিবেশী দেশের কোনো নেগেটিভ প্রভাব ভারতে যেন না আসে। কিন্তু ভারত এটাও চেয়েছে ভারতের ইতিবাচক প্রভাব, ভারতের বিকাশ, ভারতের গ্রোথ এগুলো যেন সব প্রতিবেশী দেশগুলি তারা পায়। তাই ভারত নেপালের বর্তমান পরিস্থিতিতে ইন্টারফেয়ার করবে না। বর্তমানে যদি সেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় তবে ডিপ স্টেট আর এমএসএস এদের দুজনের স্বপ্ন চুরমার হয়ে যাবে। ভারতের পক্ষেই আগামী দিনে নেপালের জনগণ কথা বলবে, আর নেপাল আর ভারতবর্ষের মধ্যে যে একটা সৌজন্য, যে একটা ভালোবাসা, প্রীতির সম্পর্ক ছিল সেটা পুনরায় স্থাপিত হবে এবং চীন নেপালকে ব্যবহার করে ভারতের এগেনস্টে যে মোক্ষম চালগুলি দিতে চেয়েছিল জিওপলিটিক্সে সেটাও বন্ধ হবে। আপনাদের কি মনে হয় নেপালের এরকম পরিস্থিতিতে ভারতবর্ষের কাছে কি সেটা দুঃখের কারণ হবে নাকি সেটা সুখের বা হাসির কারণ হবে?
আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। জয় হিন্দ।